আজকের গল্পে তোমরা কি দেখতে পাবে? তোমরা আজকের গল্পে দেখতে পাবে মিষ্টি ঘুমাবে আর রাতের বেলা মিষ্টির কাছে একটা ভূত আসবে, অনেক ভয়ঙ্কর দেখতে। হাউ মাউ চাও, মানুষের গন্ধ পাও। তো দেখো, মিষ্টি এখন ঘুমাচ্ছে আর মিষ্টির বাড়িতে একটা ঘোস্ট এসেছে। তোমরা কি এই মজাদার ভিডিওটি দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি মিষ্টিকে খাবো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 12টা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এখন বাজে রাত্রি 12টা আর মিষ্টি ওর বাড়িতে ঘুমাচ্ছে। মিষ্টি মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কিছু স্বপ্ন দেখছে। ভালো লাগছে না। বাবা যে কবে বিদেশ থেকে আসবে, আমার বাবার জন্য খুব মন কেমন করছে। একদমই ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। মাও বাইরে গিয়েছে, মাও কবে আসবে? আমার একা একা খুব ভয় লাগে রাতের বেলা ঘুমাতে গেলে। আমার তো আজকে ভীষণ ভয় লাগছে। আমি বরং আজকে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়েই ঘুমিয়ে পড়ি। আজকে মা বাবা কেউ নেই, আমার ভীষণ ভয় করছে। আজকে আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে ঢাকা দিয়ে নিই। যাক বাবা, ব্ল্যাঙ্কেটটা আমি চাপা দিয়ে নিলাম। এবারে যাই, এবারে কি আমি ঘুমিয়ে পড়ি। ও ও মিষ্টি, এই মিষ্টি, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ। এ বাবা, আমার যেন মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে। আমার তো আজকে ভীষণ ভয় লাগছে, যেন মনে হচ্ছে কেউ আমাকে মিষ্টি মিষ্টি বলে ডাকছে। আমার খুব ভয় লাগছে। মা, তুমি কোথায় মা? এই মিষ্টি, মিষ্টি রে, তুই এখনো ঘুমাচ্ছিস? তোর কি আমার কথা কানে ঢোকে না? তাড়াতাড়ি ওঠ, দেখ আমি কে। আমি তোকে খাবো। উমা, কি আমাকে খালি মিষ্টি মিষ্টি বলে ডাকছে? আমার তো ভীষণ ভয় লাগছে। আমার খুব ভয় লাগছে। এই মিষ্টি, বাবা আমি ব্ল্যাঙ্কেটটা বরং ঢাকা দিয়ে নিই। আমাকে কে খালি মিষ্টি মিষ্টি করে ডাকছে? এই মিষ্টি, তুই কি ভেবেছিস তুই ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে নিলে আমি তোকে দেখতে পাবো না? আমি সব দেখতে পাচ্ছি। আমি হলাম ভূত। আমি রাতের বেলা তোকে ভয় দেখাচ্ছি। মিষ্টি রে, ও বাবা, আমার তো আজকে ভীষণ ভয় লাগছে। মা তুমি কোথায়? মা তুমি কোথায়? আমি মনে হয় খুব ভয়ানক স্বপ্ন দেখছি। মা তুমি কোথায়? মা ওঠ না রে, তাড়াতাড়ি ওঠ। না বাবা না, আমি উঠবো না, আমার ভীষণ ভয় লাগছে। কে যেন আমাকে মিষ্টি মিষ্টি করে ডাকছে। যাই দেখি তো, এখন মনে হয় সকাল হয়ে গিয়েছে। এবারে গিয়ে উঠে দেখি তো কে খালি মিষ্টি মিষ্টি করে আমাকে ডাকছিল। যাই যাই এবারে যাই, এবারে উঠি তো, আমি গিয়ে দেখি তো আমাকে কে খালি মিষ্টি মিষ্টি করে ডাকছে। মনে হয় আমি কোনো ভয়ানক স্বপ্ন দেখছিলাম। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে আমি বাড়ির ল্যাম্পটা জ্বালিয়ে নিই। আমার তো ভীষণ ভয় লাগছে। আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। লাইটটা যে কোথায় গেল? এই তো লাইটটা দেখতে পেয়েছি, তাড়াতাড়ি জ্বালিয়ে নিই। যাক বাবা, লাইটটা জ্বালাতে তবে যেন আমার বেটার ফিল হচ্ছে। আমি মনে হয় আজকে রাতের বেলা ভীষণ ভয়ানক স্বপ্ন দেখছিলাম। আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছি, আমাকে যেন কোনো একটা ভূত খেতে আসছে। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে আমি মাকে ফোন করে বলি। আমার তো একদম ভালো লাগছে না, খুব ভয় লেগে গিয়েছে। ফোনটা কোথায় গেল? আমার ফোনটা কোথায় গেল? ওই তো ফোন ওখানে। মাকে গিয়ে আমি তাড়াতাড়ি ফোন করে বলি।
ক্রিং ক্রিং। হ্যালো হ্যালো মা, তুমি জানো আজকে রাতের বেলা আমি একটা ভীষণ ভয়ানক স্বপ্ন দেখছিলাম। জানো মা জানো, আমি দেখছিলাম যেন একটা ঘোষ্ট আমাকে খেতে আসছে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি মা। তুমি কোথায়? বাবা কেমন আছে? বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যালো, হ্যাঁ মিষ্টি, হ্যাঁ আমরা খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। অত চিন্তা করো না মিষ্টি মা। প্লিজ মা তাড়াতাড়ি চলে এসো, আমার ভীষণ ভয় করছে মা। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার একা থাকতে আর একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, রাখছি মা। ভালো থেকো, আর তাড়াতাড়ি চলে এসো, সাবধানে এসো। যাক বাবা, মা তো ফোনটা রেখে দিল। এবারে ফোনটা রেখে দিয়ে একটু বসে রেস্ট নিই। আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম রাতের বেলা ঘুমাতে ঘুমাতে, আমাকে যেন কেউ ভয় দেখাচ্ছিল। আমি যেন স্বপ্নেতে দেখলাম একটা ভূত আমাকে খেতে আসছে। একটু জল খেয়ে নি, গলাটা একদম শুকিয়ে গিয়েছে ভূতের ভয়েতে। একদম আমার গলাটা শুকিয়ে গিয়েছে। যাক বাবা, এবারে আমি যাই স্নান টান করে, বরং আমি রান্না গিয়ে করে নিই। বাবা মা আবার চলে আসবে বলল, তাড়াতাড়ি না হলে আমি রান্না করলে মা বাবা এসে কি খাবে। আমি তাড়াতাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করি। চলো চলো, রান্নার ব্যবস্থা করা যাক। আজকে আমি কি রান্না করব তো একদমই ভেবে পাচ্ছি না। বাড়িতে কিছু উচ্ছে আছে, পটল আছে, আমি বরং উচ্ছে ভাজা করি আর পটল আলু ভাজা করি আর ভাত করি। তারপরে মারা যখন আসবে তখন আমি বিকালবেলা মাংস কষা করে নেব। যাই তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিই। এইদিকে এই তাওয়াটা বসিয়ে দিই, আর ওই দিকে আরেকটা তাওয়া বসিয়ে দিই। একটাই উচ্ছে আলু ভাজা করব, আর একটাই পটল ভাজা করব। বসিয়ে দিলাম, এবারে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দেব, না হলে ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা থাকবে তো। একটু ভালো করে নাড়াচাড়া করে আর ঢাকা চাপা দিয়ে দেব। যাক বাবা, রান্নাগুলি ততক্ষণে হয়ে গেল। বেশ ভালোই লাগছে এবার। রাতের বেলা যে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, কি যে বলে বোঝাবো। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কি ভালো লেগেছে? ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা, পরে দেখা হবে।